এই গাছকে রক্ষা করতে একসঙ্গে কাজ করছে সরকার, প্রযুক্তি আর মানুষের ভালোবাসা সবকিছু। চীনে এমনই একটি গাছ রয়েছে যার নিরাপত্তায় ১৯ প্রজন্ম ধরে মানুষ দায়িত্ব পালন করে আসছে। প্রশ্ন হলো, একটি গাছের জন্য এত আয়োজন কেন? চীনের আনহুই প্রদেশের বিখ্যাত ইয়েলো মাউন্টেনের চূড়ায় দাঁড়িয়ে আছে গেস্ট গ্রিটিং পাইন। প্রায় ১,০০০ বছর আগে শক্ত গ্রানাইট পাথরের গা থেকে জন্ম নেওয়া এই পাইন গাছ আজ চীনের আতিথেয়তা ও বন্ধুত্বের প্রতীকে পরিণত হয়েছে। আপাতদৃষ্টিতে মনে হয় যেন সে ২ হাত বাড়িয়ে আগত অতিথিদের স্বাগত জানাচ্ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য চিত্রকর্ম, কবিতা ও আলোকচিত্রে জায়গা করে নেওয়া এই গাছ এখন চীনের অন্যতম পরিচিত প্রাকৃতিক নিদর্শন। প্রতি বছর লাখো মানুষ শুধু এই গাছটির এক ঝলক দেখার জন্যই ভিড় করেন ইয়েলো মাউন্টেনে। আর এই অমূল্য ঐতিহ্যকে রক্ষা করতেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বর্তমানে গাছটির দায়িত্বে রয়েছেন হু শিয়াওসং। তিনি ১৯তম প্রজন্মের রক্ষক। গত ১৬ বছর ধরে তিনি নিয়মিত টহল দিয়ে গাছটির খোঁজ রাখছেন। সাধারণ সময়ে প্রতি ২ ঘন্টা পরপর গাছটি পরীক্ষা করেন, আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সে সময় কমে দাঁড়ায় মাত্র ৩০ থেকে ৪০ মিনিটে। হুরের কাছে এই গাছটি পরিবারের একজন সদস্যের মতো। তাই প্রবল বাতাস, বন্যা কিংবা বরফ শীতল বৃষ্টির সময় অনেক রাতই তার নির্ঘুম কাটে। পাহাড় জুড়ে যখন কুয়াশা নামে, ঠান্ডা বাতাসের শব্দে চারপাশে কেঁপে ওঠে, তখনও তিনি ও তার সহকর্মীরা পাহারায় থাকেন। তবে শুধু মানুষই নয়, এই গাছের নিরাপত্তায় যুক্ত রয়েছে প্রযুক্তিও। ২০২০ সালে সেখানে বসানো হয়েছে বিশেষ অ্যালার্ম ব্যবস্থা। কোনো পর্যটক নিরাপদ সীমা অতিক্রম করলে সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে সতর্ক বার্তা পৌঁছে যায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান দায়িত্বরত কর্মীরা। পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ করা হয় গাছটির স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা। সময়ের সঙ্গে পর্যটকের সংখ্যাও বেড়েছে। গত বছর প্রথমবারের মতো ইয়েলো মাউন্টেনে দর্শনার্থীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যায়। এত মানুষের ভিড়ের মধ্যেও গাছটিকে নিরাপদ রাখতে ভিড় নিয়ন্ত্রণ ও পর্যটন ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে চীনা কর্তৃপক্ষ। অর্পিতা জাহান, RTV।